আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি যে এপিসোডটি শুরু করতে যাচ্ছি এটি হচ্ছে শপিফাইয়ের প্রোডাক্ট আপলোড এবং শপিফাইয়ে আমরা আজকে কিছু নেভিগেশন বার এবং কিছু কালেকশন তৈরি করব। চলুন শুরু করা যাক আমাদের ক্লাসটি। ওকে, আর যারা শপিফাই প্রথম যে দুইটা ক্লাস আমি পূর্বেই ছেড়েছি, যারা দেখেন নাই, যারা বেসিক তারা সেই দুটো ক্লাস দেখে এই ক্লাসটি শুরু করতে পারেন। ওকে, শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাসটি। আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, আমরা শপিফাই স্টোরে চলে যাই। শপিফাই স্টোর, ওকে, লগ ইন। সম্ভবত আমরা যে ফ্রি ট্রায়ালটি নিয়েছিলাম সেটি শেষ হয়ে গেছে, আমরা নতুন একটি শপিফাই স্টোর খুলে নিই। ওকে, স্টার্ট ফ্রি ট্রায়াল। নেট প্রবলেম হচ্ছে। নেক্সট, নেক্সট, নেক্সট। আমরা সাইন আপ উইথ ইমেল দিই। এরপরে ট্যাম্প মেইল, ট্যাম্প মেইল দিয়ে আমরা এক নম্বর ক্লাসে ঠিক এগুলোই করেছি এবং 2 নম্বর ক্লাসটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, যারা নতুন তারা এই ভিডিও দেখলেই হবে, যেহেতু আমি প্রথম থেকেই করছি সব কিছু। ওকে, এই মেইলটি কপি করব, এখানে পেস্ট করব। আমরা আমাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দেই। ওকে, ক্রিয়েট শপিফাই, লগ ইন। আমাদের স্টোরটি বিল্ড হচ্ছে। একটু সময় নেবে। ওকে, আমাদের শপিফাই স্টোরটি 3 days লিভড ইন ইউর ট্রায়াল, 3 দিনের জন্য আমাদের শপিফাই স্টোরটি দিয়ে দিল ফ্রিলি। তো আমরা এখন এর সামনে যে বারগুলো আছে এগুলোর সাথে একটু আমরা প্রথমে পরিচিত হয়ে নেব। আমরা যারা বেসিক, পরিচিত হয়ে নেব যে এখানে কি কি অপশনগুলো আছে। হ্যাঁ, তো শপিফাইয়ে হোম আছে, অর্ডার আছে, প্রোডাক্ট আছে, কাস্টমার্স, কন্টেন্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং, ডিসকাউন্ট, অনলাইন স্টোর, পয়েন্ট অফ সেল, অ্যাপস। ওকে, এই যারা নতুন তারা এই বিষয়গুলো আগে দেখবেন, এই বিষয়গুলো একেবারে মুখস্থর মতো মুখস্থ করবেন, যেন মাথার মধ্যে সব সময় গেঁথে থাকে। এরপরে যে হোম সেক্টরে ক্লিক করবেন। দেখেন আমরা এখন হোমে আছি, হোমে এখানে কি কি আছে এগুলো আগে দেখতে হবে। গেট রেডি টু সেল, অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, এখান থেকেই প্রোডাক্ট অ্যাড করা যায়। অ্যাড এ কাস্টম ডোমেন, যদি আপনি অন্য কোনো ডোমেন এখানে অ্যাড করতে চান, ক্লায়েন্টের ডোমেন বা অন্য যে কোনো, আপনি যদি ডোমেন কিনতে চান তাহলে এখান থেকেই পারবেন। কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর, এখান থেকে ওই যে স্টোরটা আছে আমাদের অনলাইন স্টোর, থিম কাস্টমাইজেশনে চলে যাওয়া যায় এখান থেকে। কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর, অ্যাড এ বাই বাটন টু ইওর ওয়েবসাইট, নেম ইওর স্টোর। সো এখান থেকে অনেক কিছু করা যায়, আমরা আস্তে আস্তে সবই জেনে যাব। এরপর আছে অর্ডার, এই অর্ডারটা
এখানে কোনো যদি কোনো কাস্টমার অর্ডার করে আমরা এখানে দেখতে পারবো, এবং এখানে ড্রাফট আছে, তারপরে আছে অ্যাবান্ডন্ড, চেকআউটস। তো আপাতত আমাদের এগুলা কোনো কাজে লাগবে না তেমনটা। আমরা দেখব প্রোডাক্ট আছে কি কি। প্রোডাক্ট আছে কালেকশন, ইনভেন্টরি, পারচেজ অর্ডার, ট্রান্সফার, গিফট কার্ড। ওকে, এখান থেকে আমরা প্রোডাক্ট আপলোড করব, অ্যাড প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট আপলোড করব। এরপরে কালেকশন, এই কালেকশনে গিয়ে আমরা কালেকশন তৈরি করব। এই কালেকশন বলতে আমরা অনেকেই বুঝি না আসলে কালেকশন ব্যাপারটা কি। কালেকশন হচ্ছে এই যে আমরা প্রোডাক্ট আপলোড করি শপিফাই ওয়েবসাইটে, শুধু তো এক ধরনের প্রোডাক্ট আপলোড হয় না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড হয়। তো দেখা গেছে এখানে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, এখানে দেখেন সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, হয়তো সানগ্লাস থাকবে, হয়তো শো থাকবে, হয়তো ব্যাট থাকবে, পোশাক থাকবে, টি শার্ট থাকবে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। এই প্রতিটা সেক্টরই আলাদা আলাদা এক একটা কালেকশন। ধরেন আপনি জুতা আপলোড দিবেন, অনেক ধরনের জুতা থাকতে পারে, সেটা হচ্ছে শোজ কালেকশন। তারপরে আপনি সানগ্লাস কালেকশন, তারপরে টি শার্ট কালেকশন। প্রত্যেকটা সাইডের আলাদা আলাদা এক একটা যে প্রোডাক্টগুলো আছে, একই ধরনের প্রোডাক্ট, ওই একই ধরনের প্রোডাক্টে এক একটা কালেকশন। ঠিক আছে? তো বায়ার আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিবে, প্রোডাক্ট অনুসারে আমাদেরকে কালেকশন তৈরি করতে হবে, অথবা বায়ার আমাদেরকে কি কি কালেকশন তৈরি করতে হবে সেই কালেকশনের নামগুলা বায়ার আমাদেরকে দিয়ে দিবে। ওকে, যদি জিজ্ঞেস করি তাহলে আমরা এখান থেকে কালেকশন তৈরি করব। ফার্স্ট আমরা তারপরে কি আছে কাস্টমার্স, এগুলো এক এক করে সবগুলো দেখে নেব। তারপরে কাস্টমার্সের মধ্যে কি কি আছে, কন্টেন্টে কি কি আছে, মেটা প্রজেক্ট, ফাইল, তারপরে আছে অ্যানালিটিক্সের মধ্যে কি কি আছে। এই অ্যানালিটিক্সটা কি, ওয়েবসাইটে যে আর কি ক্রিয়া প্রক্রিয়াগুলো এখানে থাকবে। তারপরে আছে কি মার্কেটিংয়ে আছে কি ক্যাম্পেইন, এখানে ক্যাম্পেইন কোনো এই ওয়েবসাইট নিয়ে কি কোনো ক্যাম্পেইন রান আছে কি না সব কিছু এখান থেকে দেখা যাবে। তারপরে অটোমেশন, ডিসকাউন্ট, যদি কোনো ডিসকাউন্ট এই শপিফাই ওয়েবসাইট থেকে অনেক সময় ডিসকাউন্ট দেয়, যেমন 20% ডিসকাউন্ট, 27% বা 25% ডিসকাউন্ট অনেক সময় ক্লায়েন্টরা দিতে চায়, যে 3 দিনের জন্য বা 4 দিনের জন্য আমি আমার কাস্টমারদেরকে একটা ডিসকাউন্ট দিতে চাই। যারা এই ডিসকাউন্ট দেখে আমার শপিফাই থেকে যারা রেগুলার কেনাকাটা করে, আমি তাদের জন্য একটা ডিসকাউন্ট দিতে চাই, বা যারা কেনাকাটা করে না তাদের জন্য আমি ডিসকাউন্ট দিতে চাই। এখান থেকে আমরা ডিসকাউন্ট তৈরি করে দিতে পারি। ঠিক আছে? এরপরে আছে অনলাইন স্টোরে কি কি আছে, অনলাইন স্টোরে থিম আছে, ব্লগ পোস্ট আছে, পেজ আছে, নেভিগেশন আছে, তারপরে আছে কি প্রিফারেন্সেস। তো এইখানে থিম থেকে আমরা দেখুন আমরা অনেকগুলো থিম এখানে ফ্রিলি থিম দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। তো আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ গিয়ে আমরা আমাদের থিমটি কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন ইমেজ, বিভিন্ন ডিজাইন আমরা এখান থেকে এডিট করতে পারি। ওকে, এরপরে আছে ব্লগ পোস্টে দেখুন, এখানে ব্লগ পোস্টে আমরা বিভিন্ন ব্লগ পোস্ট করতে পারি বায়ারদের জন্য। বায়ারদের যে শপিফাই ওয়েবসাইটটা থাকবে সেখানে একই রকম দেয়া থাকে ব্লগ পোস্ট। এখানে যদি তারা ব্লগ পোস্ট করতে চায়, এখান থেকে আমরা একটা ব্লগ পোস্ট করে দিতে পারি কোনো প্রোডাক্ট নিয়ে আর কি। পেজ, এখান থেকে পেজ তৈরি করতে পারি। এই পেজটা কি, যেমন ধরেন বিভিন্ন ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি তখন দেখবেন যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, এই ধরনের। তারপরে আপনি বিভিন্ন পলিসি পেজ দেয়া থাকে, এখান থেকে আমরা ওই পেজগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা বিভিন্ন পলিসি তৈরি করতে পারি, অথবা পলিসি পেজ আমরা সেটিং থেকেও তৈরি করতে পারি, সেটা আমরা দেখাবো পলিসি। তারপরে আছে কি নেভিগেশন বারটা কি, নেভিগেশন বার সম্পর্কে অনেকের ধারণা কম। নেভিগেশন বারটা হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই। নেভিগেশন বার হচ্ছে দেখবেন ওয়েবসাইট, আমি একটু ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই। তো নেভিগেশন বার হচ্ছে আমরা যে মেইন মেনুতে ক্লিক করলে যে এই যে বারগুলো আসে, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, এইগুলাই হচ্ছে নেভিগেশন বার। ওকে,
তাহলে নেভিগেশন বার কোনগুলা? নেভিগেশন বার হচ্ছে আমরা মেইন মেনুতে যখন ক্লিক করি, মেইন মেনুতে ক্লিক করার পরে যে বারগুলো আসে হোম, ক্যাটালগ, কন্টাক্ট, এগুলাই হচ্ছে নেভিগেশন বার। তো ক্লায়েন্টের জন্য যখন বিভিন্ন প্রোডাক্ট থাকবে, দেখা গেছে আপনার স্কিন প্রোডাক্ট থাকবে, বিউটি প্রোডাক্ট থাকবে, হ্যাঁ, বিউটি প্রোডাক্ট হচ্ছে স্কিন প্রোডাক্টই হচ্ছে বিউটি প্রোডাক্টের আন্ডারে। বিউটি প্রোডাক্ট থাকবে, তারপরে আপনার আরও নানান ধরনের প্রোডাক্ট থাকবে। যে সব প্রোডাক্টের মেইন ক্যাটাগরি এখানে দিতে পারি, আবার ওই মেইন ক্যাটাগরির মধ্যে থাকবে সাব ক্যাটাগরি। ওকে, যেমন বিউটির মধ্যে থাকবে স্কিন, তারপরে হেয়ার, বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম যে মেইন মেনুতে ক্লিক করলে আমাদের যে ক্যাটাগরি নেভিগেশনগুলো দেখা যায়, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, এগুলাই হচ্ছে এক একটা ক্যাটাগরি এবং এক একটা নেভিগেশন বার। ওকে, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এরপর আছে প্রিফারেন্সেস হচ্ছে এইখান থেকে যখন নাকি কোনো শপিফাই স্টোর বায়ার অ্যাড সেট আপ করবে, অ্যাড রান করবে, এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের যে সিএপিআই অর্থাৎ কনভার্সন এপিআই সেট আপ করতে হয়। এখান থেকে আমাদের আগে ফেসবুক কানেকশন করতে হয় এবং আমাদের গুগল যে ট্যাগ ম্যানেজার আছে, গুগল ট্যাগ ম্যানেজার, আমরা এখান থেকেই কানেকশন তৈরি করতে পারি। তো এই অপশনটা, এই কাজটা আমরা পরবর্তীতে দেখাবো, যেহেতু আমরা শুধু সবই ওয়েবসাইটে কাজ করছি এবং সবই ওয়েবসাইটের সাথে পরিচিত হচ্ছি। ওকে, আমরা এখন পয়েন্ট অফ সেল অ্যাড অ্যাপস, এই অ্যাপস হচ্ছে এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাপস লাগে। অ্যাপসের মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায়। এখানে এই সময় অ্যাপস ইনস্টল দিতে হয়, তারপরে এই প্রিমিয়াম কিছু সফটওয়্যার আছে, প্রিমিয়াম সফটওয়্যারের মাধ্যমে পিক্সেল সেটআপ বা কনভার্সন এপিআই সেটআপ করা যায়, এই অ্যাপস ইনস্টলের মাধ্যমে করা যায়। তো আমরা সেই বিষয়গুলো পরে দেখব। আমরা আপাতত যে ওয়েবসাইটের কাস্টমাইজের যে ব্যাপারটা, ওয়েবসাইটের সম্পূর্ণ কাস্টমাইজের ব্যাপারটা আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা প্রতিদিন একটু একটু করে আগাবো এবং প্র্যাকটিস করব। ওকে, তাহলে আজকে দেখালাম শুধু কি দেখালাম, হোম, মানে প্রত্যেকটা বার আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা দেখব কিভাবে কালেকশন তৈরি করে। ওকে, কিভাবে কালেকশন তৈরি করে। আমরা 2-3টা কালেকশন তৈরি করব এবং 1-2টা প্রোডাক্ট আপলোড করব। ঠিক আছে, আমরা একটা কালেকশন তৈরি করি। আগে কালেকশন তৈরি করব। আমরা যে কালেকশনটা আছে এই কালেকশনটা আমি ডিলিট করে ফেলাই। এই কালেকশনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে সাইডে দেখবেন 3 ডট বাটন আছে। 3 ডট বাটনে গিয়ে ডিলিট কালেকশন। ওকে, আমরা কালেকশনটি ডিলিট করলাম। এরপরে ক্রিয়েট কালেকশনে ক্লিক করব। ক্রিয়েট কালেকশন, দেখুন আমরা টাইটেল দেই, একটা কালেকশনের নাম হচ্ছে দিব বিউটি, BAUTY, বিউটি দিয়ে আমরা ডিফল্ট কালেকশন, ঠিক আছে, ডিফল্ট কালেকশন আমরা এখানে সেভ দেব। ওকে, দেখুন তারপরে একটা কালেকশন তৈরি হয়ে গেল, ক্রিয়েটেড বিউটি। এরপরে ক্রিয়েট অ্যানাদার কালেকশন, আমরা এই উপরে ক্লিক করব। আবার অন্য একটা কালেকশনের আমরা টাইটেল দেব, দিলাম বিউটি, এটা দেব হচ্ছে গিয়া হেয়ার, হেয়ার কাটার। ওকে, আমরা সেভ দিলাম। এরপরে আবার ক্রিয়েট অ্যানাদার কালেকশন, এইখানে আমরা কি দিতে পারি, বিউটি, এইখানে টি শার্ট, কালেকশন। ওকে, ক্রিয়েট অ্যানাদার, এখানে কি দিতে পারি, ইয়াররিং, সেভ। তারপরে ইয়াররিং, আমরা ক্রিয়েট অ্যানাদারে যাই, আবার রিংস, ওকে, রিংস, সেভ। দেখুন আমরা কালেকশন তৈরি করছি, এক একটা কালেকশন তৈরি হচ্ছে। এখন আমরা কালেকশনের উপরে ক্লিক করি।
দেখুন আমাদের কয়েকটা কালেকশন তৈরি হয়ে গিয়েছে, রিং, ইয়াররিং, টি শার্ট, হেয়ার কাটার, বিউটি। আমরা কয়েকটা কালেকশন তৈরি করে ফেললাম, ঠিক আছে। তো আজকে আমরা দেখলাম রিং, ইয়াররিং, টি শার্ট, হেয়ার কাটার, বিউটি, কয়েকটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কালেকশন তৈরি করলাম। এখন আমরা কি করব, প্রোডাক্ট আপলোড দিব। ওকে, প্রোডাক্ট আপলোড। আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড দেব, আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। এখানে আমি আবার বলি যে হোমে আমাদের শেখার মতো কিছু নেই, আবার অনেক কিছুই আছে। এখান থেকে আমরা স্টোর নেমটা দিতে পারি, যে আমাদের স্টোর নেম, ঠিক আছে। স্টোর নেম, কাস্টমার, আপনারা একবার করে যে দেখবেন যে আসলে কোনটা কি। এই পেজটা খুব ইজি, ঠিক আছে। তো প্রোডাক্টে যাই, আবার অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। অ্যাড প্রোডাক্টে দেখুন এখানে আমরা প্রোডাক্ট টাইটেল যে প্রোডাক্টটা আমরা আপলোড করব সেই প্রোডাক্টের মেন টাইটেলটা এখানে আমাদের দিতে হবে। এরপর প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন, যে কোনো একটা প্রোডাক্টের এখানে ডিটেলস দিতে হয়, যে প্রোডাক্টটার ধরন কেমন, এই প্রোডাক্টটার মান কেমন, প্রোডাক্টটা কী ধরনের প্রোডাক্ট, কিভাবে ইউজ করতে হয়, অনেক কিছু ডিসক্রিপশনে থাকতে পারে। তো প্রোডাক্ট ডিসক্রিপশন বায়ার আমাদেরকে দিয়ে দিবে, আর যদি না দেয় তার প্রোডাক্ট অনুসারে আমরা গুগল সার্চ করে আমরা একটা প্রোডাক্ট ডিসক্রিপশন এখানে লিখে দিব। ওকে, তারপরে এখানে আছে কি প্রাইস। এখানে যে প্রাইসটা, ওই প্রাইস যে প্রোডাক্টের যে মূল্যটা আপনি যে মূল্যে বিক্রি করতে চাচ্ছেন, বা বায়ার যে মূল্যে বিক্রি করতে চাচ্ছে ওই মূল্যটা এখানে। আর এইখানে যে বাড়তি মূল্যটা দেয়া থাকে, যে বাজারে মূল্য এত বা এত টাকা বেশি আগে ছিল, এখন এই টাকা এটার দাম কম, যেটাই প্রোডাক্টে যেই মূল্যে আপনি সেল করবেন ওই মূল্যটা এখানে দিবেন, আর যে মূল্য আগে ছিল বাড়তি মূল্যটা এখানে ওই মূল্যটা এখানে দিবেন, ঠিক আছে। এরপরে কস্ট পার আইটেম, এখানে হচ্ছে ওই প্রোডাক্টটার কেনা দাম। এই কেনা দামটা অবশ্যই কোনো যারা কিনবে তারা দেখতে পারবে না, এটা শুধু দেখতে পারবে ক্লায়েন্ট। ওকে, এটা শুধু যে শপিফাই স্টোর অ্যাডমিন শুধু সে দেখতে পারবে, যে তার প্রফিট কত, তার কেনা মূল্য কত এবং কত পার্সেন্ট লাভ হচ্ছে। ওকে, তো এখানে অনেক কিছু দেখি আমরা একটা প্রোডাক্ট আপলোড দিই। আমরা অন্য একটা স্টোর থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি, এখানে আমরা সার্চ দিই হচ্ছে ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, সার্চ চলে আসলো যে কোনো একটা সাইট। আমরা যে কোনো একটা সাইটের মধ্যে গিয়ে আমরা একটা প্রোডাক্ট ডাউনলোড দেব। ধরুন এই প্রোডাক্টটি আমরা ডাউনলোড দেই, সেভ, ইমেজ। ওকে, এই প্রোডাক্টটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এই প্রোডাক্টের মধ্যে এখন এন্ট্রি করি। দেখি এখান থেকে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা টাইটেলটা কপি করব, টাইটেলটা কপি করলাম, এরপরে টাইটেলে গিয়ে পেস্ট করলাম। এখন ওইখান থেকে আমরা ডিসক্রিপশনটা নিয়ে আসি। দেখুন এই যে ডিসক্রিপশনটা আমরা কপি করি। ওকে, কপি, এখানে এসে পেস্ট, ঠিক আছে। এরপরে আমরা আপলোডে গিয়ে আমরা প্রোডাক্টটি সিলেক্ট করে দিই, ওপেন, প্রোডাক্টটি আপলোড হয়ে যাচ্ছে। অনেক সময় বায়ার একই ধরনের প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য একটা ঘড়ির বিভিন্ন কালারের বিভিন্ন ছবি দিতে পারে, আপনারা ওইভাবেই আপলোড দিয়ে দিবেন। ওকে, এরপরে আমরা ঘড়ির প্রাইসটা দেখে আসি। ঘড়ির প্রাইসটা হচ্ছে 2290 টাকায় বিক্রি হবে, আর আগে দাম ছিল 3000 টাকা। তো যেই মূল্যে বিক্রি হবে ওইটা আমরা কপি করি, ওই মূল্যটা দিতে হবে এইখানে। ওকে, আর যে মূল্যটা আগে ছিল এখানে দেখেন ক্রপ করা আছে, চিহ্ন দেওয়া আছে, কন্ট্রোল সি, যে ওই মূল্যটা আমরা এখানে দেব। ওকে, এখন আমরা এই ঘড়ির মূল্যর কেনা মূল্য তো আমরা ক্লায়েন্টরা জানবে, ক্লায়েন্ট লিস্ট দিয়ে দিবে, তো এটা আমরা এখানে দেব। ধরেন ঘড়িটা কেনা হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। দেখেন এখানে সব কিছু অটোমেটিক দিয়ে দিচ্ছে, যে প্রফিট হবে এত টাকা, ঠিক আছে, 34.5%, ঠিক আছে। এরপরে আছে কোয়ান্টিটি।
ঘড়িটা স্টকে কত পিস আছে সেটা আমরা এখানে দিব। স্টকে ধরেন 25 পিস আছে, হ্যাঁ। তারপর এটা কি কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, যখন নাকি এই স্টক শেষ হয়ে যাবে তখন কি এই প্রোডাক্টটি বিক্রি চলবে? হ্যাঁ, আমরা এখানে টিক দিয়ে দিই চলবে। তারপরে আছে কি ওয়েট, ঘড়িটার ওজন কত, ধরেন আমরা 150 গ্রাম ওজন দিয়ে দিলাম, 150 গ্রাম, ওকে। এরপরে অটো এখানে ক্যাটাগরি দিয়ে দিচ্ছে দেখেন। এরপরে আমরা পাশে দেখব প্রোডাক্ট টাইপ। স্ক্রিনটা আমার এখানে ছোট যে কারণে পাশে দেখাচ্ছে, আপনাদের নিচেও দেখাতে পারে। প্রোডাক্ট টাইপ, এই প্রোডাক্ট টাইপ কি ওয়াচ, WATCH ওয়াচ। এরপরে ভেন্ডরটা কি, ভেন্ডর ধরেন সেই ভেন্ডর নেম দিয়ে দিবে, প্রোডাক্ট ক্লায়েন্ট দিয়ে দিবে, যেটা দিয়ে দেয় ওইটা আপনি দিয়ে দিবেন। এরপরে প্রোডাক্ট কালেকশন, এখানে কোন কালেকশন, এটা কি আপনার বিউটি কোনো প্রোডাক্ট ঘড়ি, এটা কি ইয়ারিং কোনো প্রোডাক্ট, হেয়ার কাটার কোনো প্রোডাক্ট, এটা কি রিংস প্রোডাক্ট, এটা কি টি শার্ট, না। আমরা কিন্তু দেখেন এইখানে হচ্ছে প্রোডাক্ট কালেকশন। দেখেন এটা আপনারা এখনই বুঝতে পারবেন যে আমি কিন্তু ওয়াচের জন্য কোনো কালেকশন তৈরি করিনি, যে ঘড়ির জন্য কোনো কালেকশন তৈরি করিনি। এখন আমি কি করব, আমার এই ওয়াচটা তো ওই ওয়াচ কালেকশনের মধ্যে যাবে। এই ঘড়িটা তো আর বিউটি কোনো কালেকশনের মধ্যে যাবে না, ইয়াররিংয়ের মধ্যেও যাবে না, হেয়ার কাটারের মধ্যেও যাবে না, রিংয়ের মধ্যেও যাবে না, টি শার্টের মধ্যেও যাবে না। এ কারণে কী করতে হবে, আমাদের এই প্রোডাক্টটা এইভাবেই সেভ করে দেবো, ঠিক আছে। আর ট্যাগ কখন দেব, ট্যাগ যখন নাকি আমাদের ক্লায়েন্ট এসিওর কাজ দিবে তখন আমরা এই ট্যাগ দিব, বা বিভিন্ন এসিওর কাজ করব, ঠিক আছে। আমরা আপাতত প্রোডাক্টটি সেভ দিব, ওকে। সেভ প্রোডাক্ট। এখন আমরা যেহেতু একটি ওয়াচ আপলোড দিয়েছি, এখন আমরা একটি কালেকশন তৈরি করি। কালেকশনটির নাম দেব কি, ক্রিয়েট কালেকশন ওয়াচ, ওকে। ওয়াচ সেভ। এখন আমরা কোথায় যাব, প্রোডাক্টে যাব। দেখুন আমাদের ওয়াচ প্রোডাক্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। আপলোড দেওয়ার পরে আমরা এটা কি করি, আমরা এই প্রোডাক্টের মধ্যে আবার ঢোকার পরে এখান থেকে আমরা কালেকশনটি দিয়ে দেবো। এখন দেখুন কালেকশনে ক্লিক করব, কালেকশন ক্লিক করবো, দেখুন এই ওয়াচ কালেকশনটা চলে আসছে। ক্লিক দিলাম ওয়াচ কালেকশন, এখন আমি সেভ দেব, ওকে। এই প্রোডাক্টটি যখন এই প্রোডাক্টটি দেখুন আমরা প্রোডাক্টটি আসছি, প্রোডাক্টে সব প্রোডাক্ট আপনি পাবেন, যত প্রোডাক্ট আপলোড হবে সব প্রোডাক্ট আপনি এখানে পাবেন। আর কালেকশনে আপনি যখন যাবেন ওই কালেকশনের মধ্যে চাপ দিলেই আপনি এই কালেকশনের ওয়াচ দেখতে পারেন। এখানে ওয়াচ কালেকশনে আমি যদি চাপ দিই আমাদের ওই প্রোডাক্টটা আমরা দেখতে পারবো। দেখেন এই যে প্রোডাক্ট, ওয়াচ প্রোডাক্ট, ঠিক আছে। তো প্রোডাক্ট আমরা আর একটা ওয়াচ এখান থেকে আপলোড দেই। এই ঘড়িটা সেভ ইমেজ, ওকে। এটার মধ্যে ঢুকে এইটার টাইটেলটা কপি করি, Ctrl+C, আমরা অ্যাড প্রোডাক্টে যাই, Ctrl+V, আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটা নেই। দেখুন কত বড় ডেসক্রিপশনটা নিলাম, পেস্ট করলাম। এরপরে প্রোডাক্টটা আমরা আপলোডে ক্লিক করি, প্রোডাক্টের চাপ দিই, প্রোডাক্টটা আপলোড হচ্ছে। এখন আমরা প্রোডাক্টের প্রাইসটা দেখি, এখানে প্রাইস 2490 টাকা। ক্লিক করি, ক্লায়েন্ট কিন্তু আমাদের একটা লিস্ট দিয়ে দিবে, ঠিক আছে, ইমেজ আলাদাভাবে এবং এই কোন প্রাইসের কত টাকা মূল্য এবং ডিসক্রিপশনটাও, টাইটেল সব কিছুই সে আমাদেরকে দিয়ে দিবে। আমরা শুধু এখানে ঠিকভাবে দিয়ে দিব, ওকে। এরপরে কম্পেয়ার প্রাইস হচ্ছে এটা, Ctrl+C, কম্পেয়ার প্রাইস, পেস্ট। ধরেন কেনা মূল্য আমাদের ইচ্ছা মতো একটা দিয়ে 1800 টাকা। স্টকে ধরেন 22, কন্টিনিউ সেলিং
হোয়েন আউট অফ স্টক, এটা আমরা ক্লিক করে দিই। এরপরে ওয়েট ধরেন 150 গ্রাম, ওকে। পাশে আমরা প্রোডাক্ট টাইপ হচ্ছে ওয়াশ, ক্লিক করে দেব। ভেন্ডার হচ্ছে মাই স্টোর, এটা হচ্ছে ভেন্ডার হচ্ছে স্টোরের নাম, ঠিক আছে, যে এটা কোন স্টোরের, ওকে। আমরা আপাতত এটা দিচ্ছি না, থাকো। কালেকশন এটা কি, ওয়াশ কালেকশন, ট্যাগ আমরা দিব না, ওকে। ডিফল্ট প্রোডাক্ট, ঠিক আছে, আমরা সেভ দিই। তো ঠিক একইভাবে আপনি বিভিন্ন কালেকশনের প্রোডাক্ট আপনি একইভাবে আপলোড দিবেন, এবং যেই প্রোডাক্টটি যেই কালেকশনে, শুধু ওই কালেকশনে ক্লিক করে ওই কালেকশনের উপর ক্লিক করলে ওই কালেকশনের মধ্যে চলে যাবে। তো আমরা একটু অন্য একটি কালেকশনে দেই রিং, আমরা একটা রিং আপলোড দেবো, ঠিক আছে। আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্টে যাই, আমরা এখানে সার্চ বারে রিং প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিই, রিং প্রাইস ইন বিডি, ওকে। আমরা একটা রিং, এখানে রিং হচ্ছে জুয়েলারি প্রোডাক্ট, ঠিক আছে। তো একটা জুয়েলারি প্রোডাক্ট রিং, এই সব হচ্ছে রিং প্রোডাক্ট, ওকে। আমরা একটা রিং এর মধ্যে প্রবেশ করি, ধরেন, আচ্ছা, সুন্দর একটা প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্ট নেই, ওকে। প্রোডাক্টটি আগে ডাউনলোড দেই, সেভ ইমেজ, ডাউনলোড দিলাম। এরপরে আমরা এটার মধ্যে ঢুকি, চেক ভিউ, দেখুন এটা আমরা এখান থেকে টাইটেলটি কপি করলাম, টাইটেল পেস্ট। এরপরে আমরা প্রোডাক্টের এটা কোথায়, ভিউ ডিটেলস, আমরা একটু ডিসক্রিপশন দেখি, এখানে আমরা এই প্রোডাক্টের ডিসক্রিপশন দেখছি না। আচ্ছা, আমরা ডিসক্রিপশন যে কোনো একটা, ধরেন ডিসক্রিপশন আমরা যে কোনো একটা কিছু লিখে দিই আর কি, জাস্ট এটা ডিসক্রিপশন, ওকে। জাস্ট একটা ডিসক্রিপশন আর কি। এরপরে ডিসক্রিপশনটার দাম এত, এখান থেকে আমরা প্রোডাক্টটা আপলোড করে নিই, প্রোডাক্টটা আপলোড, আচ্ছা, প্রোডাক্টটা আপলোড হচ্ছে। আমরা এখানে প্রাইসটা দিয়ে দেই, এখানে কম্পেয়ার প্রাইস আমরা ধরেন যে 700 টাকা দিয়ে দিলাম, ধরেন যে এটা কেনা মূল্য 200 টাকা, ওকে। তারপরে এটা স্টকে ধরেন যে 100 পিস, কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, ওয়েট ধরেন খুবই কম, এটা আমরা ওয়েট দিলাম 15 গ্রাম, ওকে। এরপরে প্রোডাক্ট টাইপটা এটা ওয়াশ না, এটা হচ্ছে রিং, আমরা এখান থেকে রিং লিখে দিই, রিং। ভেন্ডর আমরা লিখবো না, কালেকশন হচ্ছে কি, রিংসে ক্লিক করব, ওকে। তারপরে আমরা সেভ দেব, সেভ। তো সেভ দিলাম, দেখেন আমরা যখন কালেকশনে ক্লিক করব তখন রিংয়ে একটি প্রোডাক্ট চলে আসছে, ওয়াশ একটি প্রোডাক্ট চলে আসছে, দেখছেন। আর যখন আমরা প্রোডাক্টে ক্লিক করব তখন আমরা সব প্রোডাক্টই এখানে দেখতে পাবো। আমরা মোট 3টে প্রোডাক্ট আপলোড দিয়েছি, তো 2টা ঘড়ি, একটা হচ্ছে রিং। তো আমরা যদি কালেকশনে যাই, কালেকশনে যাওয়ার পরে আমরা ওয়াশে দেখেন 2টা প্রোডাক্ট, রিংয়ে একটা প্রোডাক্ট। আমরা যদি রিংয়ের উপর ক্লিক করি তখন আমরা রিংয়ে একটা প্রোডাক্ট দেখতে পাবো, আর যখন নাকি আমরা ওয়াশে ক্লিক করব তখন আমরা ওয়াশে 2টা প্রোডাক্ট দেখতে পাবো। এটা হচ্ছে কালেকশন, ওকে। আজকে আমি আপনাদেরকে নেভিগেশন বার তৈরি করে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আজকে আর নেভিগেশন বার আমরা নেক্সট ক্লাসে দেখাবো, যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী ক্লাসে নেভিগেশন বার এবং আবারও প্রোডাক্ট আপলোড এবং কালেকশন নিয়ে
আরও আলোচনা হবে। ঠিক আছে? ওকে, আজকের মতো ক্লাস এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।